আর একটু সাউন্ডটা বাড়ায় দেন। বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। I hope all of you are well. I am also fine by the grace of Allah. We are customizing our LinkedIn profile. You already known it. It is a difficult than other social media because LinkedIn is a only social media you can uh, you can collect buyer. So I said before, LinkedIn is a mother company, and marketplace is a sister company. So be serious about this social media. আপনি যখন দেখেন আপনি ফাইবারে একবার আপনাকে বের করে দিচ্ছে বা আপনার গিগ নিচ্ছে না, আবার এক সপ্তাহ পরে চেষ্টা করেন, আপনাকে নিয়ে নেবে। আর একবার নিয়ে নিলে এটা আপনাকে রেস্ট্রিক্ট করবে না সহজে, যদি আপনি কমিউনিটি গাইডলাইন ব্রেক না করেন। কিন্তু লিঙ্কডইনটা আপনাকে মানে সহসাই কি করতেছে, আপনাকে রেস্ট্রিক্ট করে দিচ্ছে। তো এই রেস্ট্রিক্ট করার যে কারণগুলো, এটা কমিউনিটি গাইডলাইনটা মেনটেন হচ্ছে না বলে। এই যে আমি যেমন 15 দিনে 2টা ক্লাস আমাদের হয়েছে। গত ক্লাসটা একটা ক্লাস মিস গে যাওয়ার কারণে কাস্টমাইজটা হয় নাই, রেস্ট্রিক্ট করে দিচ্ছে। এই জন্য আপনারা আগে দেখুন কিভাবে কাস্টমাইজটা করবেন। তো আমি সরাসরি চলে যাচ্ছি আমার লিঙ্কডইনে। আমি লিঙ্কডইনে চলে আসলাম। লিঙ্কডইনে গিয়ে তাহলে আমরা প্রথমে কি ইয়াতে যাব, প্রোফাইলে যাব। প্রোফাইলে আমরা কিভাবে যাব? প্রোফাইলে যাব হলো এই যে মিতে আসব। মিতে এসে এই যে ভিউ প্রোফাইল, ভিউ প্রোফাইলে যখন ক্লিক করব, দেখেন এই যে আমরা গত দিনে একটা কি দিয়েছিলাম, একটা ব্যানার দিয়েছিলাম এবং একটা প্রোফাইল পিকচার দিয়েছিলাম। অ্যাজ ইট ইজ মাই পার্সোনাল অ্যাকাউন্ট, সো আই ইউজ মাই ওন পিকচার। বাট ইফ ইউ মেনটেন বিজনেস পেজ, হোয়েন দেন ইউ হ্যাভ টু ইউজ আ লোগো। এটার আবার পেজ তৈরি করব আমরা। আমরা শুধু যে কাস্টমাইজ করছি তা কিন্তু নয়। কাস্টমাইজ করার সময় আমরা করা শেষ হলে এরপরে আবার এটার উপর পেজ তৈরি করা যাবে। শুধু একমাত্র সোশ্যাল মিডিয়া যেটা হলো ইনস্টাগ্রামে আপনার পেজ দরকার হয় না। শুধু 2টা মোড, একটা হলো পার্সোনাল মোড আর একটা হলো প্রফেশনাল মোড। এই প্রফেশনাল মোডটাই হলো বিজনেস পেজের কাজ করে। কিন্তু তাছাড়া বাকি সকল সকল সোশ্যাল মিডিয়ায় আপনার পেজ তৈরি করতে হয়। যখন আমরা একটা পেজ করব, পেজের নাম দেবো, বিজনেস নেম দেব, তখন আমরা এখানে লোগো ব্যবহার করব। বাট হোয়েন ইউ আর আ ডিজিটাল মার্কেটার, ইউ ইউজ লোগো অ্যাজ আ ইউ ইউজ ইউর পিকচার অ্যাজ এ লোগো। আপনার লোগোটা ব্যবহার করবেন হলো আপনার পিকচার, এবং পিকচারটা যেটা সুন্দর হয়। তো এবার আমরা যদি যে পেজটা নিয়ে কাজ করছিলাম সেটাতে যদি আমরা কাস্টমাইজ করতাম, তাহলে আমরা সিরিয়ালি যে জিনিসটা পেতাম, একটা করে করতাম আর একটা একটা করে স্টেপ ওপেন হতো। আপনি যখন এটা বুঝবেন ওটাও করতে পারবেন। যেহেতু এটাতে আমার টুকটাক কাস্টমাইজ করা আছে, টুকটাক কাস্টমাইজ করা আছে, এই জন্য আমি আপনি অ্যাড প্রোফাইল সেকশনে গিয়েও করতে পারবেন। আবার সিস্টেম বাই ওয়ান আপনাকে স্টেপ দিয়ে দেবে। এরকম 9টা স্টেপ আপনাকে পূরণ করতে হবে 3টা ক্যারেক্টারের বিপরীতে। 3টা ক্যারেক্টারের বিপরীতে 9টা স্টেপ আপনাকে মেনটেন করতে হবে। তো আমরা গত ক্লাসে আরো কিছু যে বিষয়গুলো দেখেছিলাম, অ্যানালাইটিক্সটা কি এবং অ্যাবাউটটা নিয়ে আমি আজকে কথা বলতে চাইছি। আমি তার আগে এখান থেকে একটা করে আসি। এই যে অ্যাবাউট সেকশনটা, আমি এটা নিয়ে আগে কথা বলি, তারপরে আমি এতে যাই। অ্যাবাউট মানে কি? অ্যাবাউট ইউ। এটা যদি বিজনেস পেজ হয় তাহলে অ্যাবাউট ইউর বিজনেস, অ্যাবাউট ইউর বিজনেস। আমি এখানে একটা কথা মনে রাখবেন, হোয়েন ইউ কাস্টমাইজ ইট, নেভার কপি এ ক্যারেক্টার। একটা ক্যারেক্টারও কিন্তু আপনারা কপি করবেন না কারো কাছে।
আমি যে আজকে একটা ইয়ার কথা বলবো, আমি লিখবো না, আমি জাস্ট আপনাদেরকে বলে দিব। তো যদিও আমি এখানে যেভাবে লিখেছি, কিন্তু এর চেয়েও সুন্দর করে আমি আপনাদেরকে বলে দিব। এখানে আমার এইটা প্রো, আমার এই লিঙ্কডিনটা প্রো, এই জন্য প্রো হিসেবে তারা এটা আমাকে দিয়েছে। কিন্তু আমি যেটা কাস্টমাইজ করেছিলাম, যেটা লিখেছিলাম, আমি আজকে সেটা আপনাদের লিখবো। যখন আপনি অ্যাবাউট সেকশনে আসবেন, অ্যাবাউট সেকশনে আসলে আপনাকে এই যে এখানে একটা অ্যাবাউট সেকশন, মানে অ্যাবাউটটা কি, ইউ সে সামথিং অ্যাবাউট ইউর সেলফ, হোয়াট, হু আর ইউ, হোয়াট ইজ ইউর ওয়ার্ক, অ্যান্ড হাউ মেনি সাইটস ইউ ওয়ার্ক। এই যে বিষয়গুলো, আপনি কে, আপনি কি করেন, আপনি কোন কোন বিষয়ে কাজ করেন, ওই বিষয়গুলো, আপনি সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করেন, এই সোশ্যাল মিডিয়াগুলোর আরো অনেক ধাপ আছে, এটা আমরা স্টেপ বাই স্টেপ আসবো, তো আমরা সেইগুলো লিখবো। তাহলে আমি কিভাবে লিখতে পারি, আগে একটু খেয়াল করুন যে আমি এইভাবে লিখতে পারি যে প্রথম আপনি প্রো নেওয়ার আগে যে কাজটা, আপনাদের এখন প্রো নিতে হবে না, টাকা খরচ করতে হবে না, যে আমি আমারটা দিয়েই বলতেছি, দিস ইজ শিহাব সৈকত, দিস ইজ শিহাব সৈকত, আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। খেয়াল করুন, দিস ইজ শিহাব সৈকত অ্যান্ড এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ইন অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস, ইউটিউব, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, পিন্টারেস্ট অ্যান্ড এসইও এক্সপার্ট। দেখেন, আমি প্রথম আপনাকে কি বলেছিলাম, সে সামথিং অ্যাবাউট ইউর সেলফ, হু আর ইউ, অ্যান্ড হোয়াট আর ইউ ডুইং, আপনি কি করছেন, হোয়াট ইজ ইউর ওয়ার্ক, সেই ওয়ার্কটা। তাহলে হু আর ইউ, আই এম শিহাব সৈকত, আর আমার পদবিটা কি, এ এক্সপার্ট ডিজিটাল মার্কেটার। এবং আমি এই এক্সপার্ট ডিজিটাল মার্কেটার হয়ে আমি কোন কোন সেক্টরে কাজ করি, অ্যাডস ক্যাম্পেইনে করি, গুগল অ্যাডসে করি, ইউটিউব করি, ফেসবুক করি, লিঙ্কডইন, টুইটার অ্যান্ড পিন্টারেস্ট। এই যে একটা অংশ গেল। কিন্তু এরপরে আই হ্যাভ কাম, খেয়াল করুন, আপনি ইউ হ্যাভ টু, ইউ হ্যাভ টু ইমপ্রেস, ইমপ্রেস ইউর বায়ার। আপনি যা বলবেন সেটা যেন আপনার কথাটা তাদের কাছে মানে দেখতে যেন তাদের ভালো লাগে, পড়ে যেন তারা বিষয়টা তাদেরকে মুগ্ধ করে। যে আই হ্যাভ কাম ইন লিঙ্কডইন, আমি লিঙ্কডইনে এসেছি টু ওয়ার্ক ফর ইউ, আমি আপনাদের জন্য কাজ করতে এসেছি। আই নো মেনি হিডেন ট্রিপস অ্যান্ড ট্রিক্স, আমি অনেক গোপন তথ্য জানি। আর হাউ টু গ্রো ইউর বিজনেস, আমি অনেক তথ্য জানি যে কিভাবে আপনাদের বিজনেসকে আমি এটা করব। খেয়াল করুন, তাহলে আমি কি বললাম, আমি কে, আই এম শিহাব সৈকত, আমার পদবিটা কি, ডিজিটাল মার্কেটিং, আমি কি করি, আমি আমি ফেসবুক নিয়ে কাজ করি, টুইটার নিয়ে কাজ করি, লিঙ্কডইন নিয়ে কাজ করি, এবং এসইও নিয়ে কাজ করি। অর্থাৎ আপনি যে যে বিষয় নিয়ে কাজ করেন, মনে করেন আপনি এখন শুধু জানেন হলো ফেসবুক মার্কেটিং অ্যান্ড ইউটিউব মার্কেটিং, কিন্তু আপনি 4-5টা দিয়ে দেবেন, বিকজ ইউ আর গেটিং এক্সপার্ট ভেরি সুন, আপনি তাড়াতাড়ি হয়ে যাবেন। এর মধ্যে যদি আপনি দেখা গেল যে আপনি কোনো বিষয়ে এক্সপার্ট হন নাই, কিন্তু কাজ চলে আসছে বা বায়ার চলে আসছে, ইট মে কাম, ইট ইজ পসিবল। 2 days ago my a student called me and said, sir, I have lots of offer from LinkedIn, I can't manage it, please help me। আমাকে বলছে, এই বেশি দিন আগে ওনাদের লিঙ্কডইন করাইনি। আপনি যদি কাস্টমাইজটা করেন, আহ, আহ, আপনারা বুঝতে পারবেন যে এটা যখন আপনার জব অ্যালার্টটা ওপেন করে দেওয়া হবে, এখানে আপনি ইউ ক্যান অফার
মেনি অফার পার ডে, ডেলি আপনি এখানে অফার পাবেন। বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি কাজের অভাব নাই, বাট আমাদের স্কিলের অভাব রয়েছে। সেই স্কিলটা পরিপূর্ণ ভাবে জানতে হবে, বুঝতে হবে। তাহলে অ্যাবাউট সেক্টরে দেখেন কয়টা বিষয় আসলো, যে আমি শিহাব সৈকত, আমি একজন ডিজিটাল প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আমি এই 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 বিষয়গুলো নিয়ে কাজ করি, এবং আমি লিঙ্কডইনে আসছি আপনার কাজ করার জন্য। আপনার কাজ আমি কেন করব? আমি অনেক গোপন তথ্য এবং উপাত্ত, মানে টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড ইনফরমেশন আমি জানি, যা আপনার বিজনেস গ্রো করতে আমি সক্ষম। আই এম অ্যাবল টু আই এম অ্যাবল টু গ্রো ইউর বিজনেস। এই যে দেখেন স্টেপ বাই স্টেপ আপনি এইভাবে নিজের মতো করে সাজাবেন কিন্তু। এরপরে, এবং আই এম অ্যাবল টু মিট ইউর ডিমান্ড, আমি আপনার ডিমান্ড মিটাতে সক্ষম, এই বিষয়টা। এরপরে আপনি এই যে কোর্সগুলো আপনি করেছেন, এই কোর্সগুলো সম্পর্কে আপনি একটু বলুন, যে আই হ্যাভ আই হ্যাভ কমপ্লিটেড এ কোর্স অফ ডিজিটাল মার্কেটিং। আপনি যেখান থেকে করেছেন সেখানকার নাম লিখুন। পাশাপাশি আপনি একটা দিয়ে দেন, কি আপনি এই মুহূর্তে দেওয়ার দরকার নাই, পরে দেবেন, যে আই হ্যাভ আই হ্যাভ কমপ্লিটেড আ কোর্স অফ ডিজিটাল মার্কেটিং ফ্রম আইসিটি ডিভিশন অফ বাংলাদেশ গভর্নমেন্ট। আমি আইসিটি ডিভিশন থেকে আমি একটা এই ডিজিটাল মার্কেটিং এর উপর কি করেছি, কোর্স করেছি। এর মানে কি, আমি সার্টিফাই করছি নিজেকে। আমি যে মেনি ট্রিপস অ্যান্ড ট্রিক্স জানি, আই হ্যাভ আই হ্যাভ রিসিভ ট্রেন ফ্রম মেনি ইনস্টিটিউশনস অ্যান্ড স্পেশালি আইসিটি ডিপার্টমেন্ট, আইসিটি ডিভিশন অফ বাংলাদেশ গভর্নমেন্ট। মানে আপনি সরকারি একটা ডিভিশন, আইসিটি ডিভিশন থেকে আপনি একটা কোর্স করেছেন। আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস সেক্টর, I have been working in this sector for 5 years, or আপনি দেন 2 years, and I have earned a revenue for many companies nationally and internationally. আমি অনেক জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের রেভিনিউ উপার্জনে, অর্থাৎ অর্থ উপার্জন করে দিয়েছি ইতিমধ্যে। এইভাবে আই হ্যাভ অলসো এ ডিজিটাল মার্কেটিং টিম, আমার একটা ডিজিটাল মার্কেটিং টিম রয়েছে, হ্যাঁ, যেটা অ্যাবল টু ডু মেনি ওয়ার্কস অ্যাট এ টাইম। তাহলে দেখেন, আমি আপনাদের জাস্ট একটা ধারণা দিলাম। আমি আবার একটু বলছি, যেহেতু এটা রেকর্ডিং হচ্ছে, ইউ ক্যান ইউ ক্যান রাইট ডাউন ফ্রম হেয়ার, বাট ইউ ক্যান ইউজ সেম ওয়ার্ড, একই ধরনের ওয়ার্ড ব্যবহার করবেন না। প্রয়োজনে ওয়ার্ড চেঞ্জ করারও পদ্ধতি আমি শেখাবো আপনাদের। ওয়ার্ড চেঞ্জ করারও পদ্ধতি আছে। যেহেতু আমি ইংরেজি শিক্ষক, আমি সেই হিসাবে এইগুলোকেই আমি যে এক ভাষায় বললাম, এইগুলোকে আবার অন্য ওয়ার্ড ব্যবহার করে করে আপনারা তৈরি করতে পারবেন। এবার এবং এটা টুলও আছে, এটার একটা সফটওয়্যারও আছে, এটার গ্রামারালি একটা টুল আছে, এবং আপনি কখনোই কপি পেস্ট হবে না এমন একটা টুল আছে। সেই টুলের ব্যবহার আমি আপনাদেরকে শেখাবো ইউটিউব মার্কেটিং এর পরে, কারণ দুইটা একসাথে যাতে আপনারা কাজ করতে পারেন। তো এই হিসাবে তাহলে আমি এখানে দেখেন, আপনি শুধু মনে রাখেন, এখানে মুখস্থ করার কোনো বিষয় না। এখানে আপনি কে, আপনি কি করেন, আপনি কি কি বিষয় করেন, আর আপনি কি কি জানেন, এবং কি কি জানা বলতে আপনি হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড ইনফরমেশন ইউ ক্যান গ্যাদার ফ্রম মেনি ইনস্টিটিউশন, স্পেশালি আইসিটি ডিভিশন ফ্রম বাংলাদেশ গভর্নমেন্ট। এই কথাটা আপনি উল্লেখ করে দিতে পারেন। আর কারণ কি, আপনি এখানে
আপনি এগুলো দেওয়ার অর্থ হলো যে আপনার অ্যাবাউট সেকশনটা যেন দেখে তার আস্থা আসে যে না, উনি যা লিখেছে, আই থিঙ্ক হি ক্যান ওভারকাম মাই প্রবলেম অ্যান্ড মাই হি ক্যান ডু মাই ওয়ার্ক ক্লিয়ারলি অ্যান্ড কারেক্টলি অ্যান্ড সাবমিট টু মি ইন এ টাইম। যখন আপনার অভিজ্ঞতা দেখতে পাবে যে আমি 4 বছর 5 বছর ধরে এই সেক্টরে কাজ করছি, তাহলে সে একটা বিলিভ করবে। বিলিভ করে আপনাকে প্রথমেই কিন্তু কাজ দেবে, ব্যাপারটা এরকম না। হি উইল গিভ, এ বায়ার উইল গিভ ইউ স্যাম্পল ওয়ার্ক। আপনাকে একটা স্যাম্পল ওয়ার্ক দেবে, ডু ইট অ্যান্ড সাবমিট মি, আই উইল অবজারভেশন ইট, if you can clearly and if it gains my revenue, I can work briefly, বেশি করে দিব আপনাকে। এই যে বিষয়গুলো, তাহলে এই যে অ্যাবাউট সেকশনটা এবং এটা লেখার পরে আপনি কি করবেন, নিচে আসবেন। হ্যাঁ, নিচে আসবেন, নিচে আইসা কয়েকটা আপনি ইয়া দিবেন, হ্যাশট্যাগ দেবেন। আপনি দিবেন কি, হ্যাশট্যাগ দিবেন কি, দেন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল ডিজিটাল মার্কেটিং। ওইটা আমাদের রং উঠে কালার রাখাদের কালার প্যান্টে। এরপরে স্পেস দেন, আরেকটা দেন ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং, এইভাবে আপনি 5-6টা মানে হ্যাশট্যাগ দেন। এরপরে আবার নিচে আসুন, নিচে এসে ইউ ক্যান রিমার্ক, আপনি একটা মন্তব্য দেন। সেই মন্তব্যটা কিরকম হবে, যে ওই যে আমি এর আগে একবার বলেছি যে আই অ্যাম ওয়ার্কিং ইন দিস সেক্টর ফর 5 years উইথ মাই ড্রিম, আই হ্যাভ আ বিগ ড্রিম, উই ওয়ার্ক ইন মেনি সাইড হুইচ আই ডিসক্রাইব ইন বিলো অর, মানে নিচে অথবা উপরে আমি যা উল্লেখ করেছি। এই যে একটা রিমার্ক দেন, you can believe me and you can give me work for uh, sample work, you can give me sample work, আপনি আমাকে স্যাম্পল ওয়ার্ক দিয়ে ইউ ক্যান টেস্ট মি, আপনি আমাকে যাচাই করতে পারেন। এইভাবে আপনি 2600 ক্যারেক্টারের মধ্যে আপনি লিখতে পারবেন। এখন এই ইয়াটা অ্যাবাউট সেকশনটা কি লিখতে হবে, কিভাবে লিখতে হবে, বিষয়টা আপনাদের ক্লিয়ার কিনা একটু কথা বলুন। ইনশাল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ। খালি তো একজন বললেন, সবাই একটু কথা বলুন। ক্লিয়ার স্যার, ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার। এখন আমি, যেহেতু রেকর্ডিং হচ্ছে, আপনি কোথা থেকে সহযোগিতা করবে নিবেন আমি সেটা ক্লাসের পরে বলে দিব। আচ্ছা, এই গেল আপনার অ্যাবাউট সেকশন, আপনি সেভ দিয়ে দেন। আমি অ্যাবাউট সেকশন দিয়ে আমি সেভ দিয়ে দিলাম। এই যে বলতেছে যে ইয়োর অ্যাবাউট সেকশন হ্যাজ বিন আপডেটেড, আমার অ্যাবাউট সেকশনটা কি করেছে, আপডেট করেছে। এবার আমি এই যে দেখেন মেইন যেটা আমরা করব, এই যে অ্যাড এ প্রোফাইল সেকশন, খেয়াল করুন এই প্রোফাইল সেকশনে একটা কাজ আজকে আমরা করব। এখানে 3টা কাজ আছে, 3টা কাজের এই করে আছে কয়েকটা স্টেপ, রিকমান্ডে আছে কয়েকটা স্টেপ, এডিশনালে আছে কয়েকটা স্টেপ। তবে এই 2টা আপাতত আমাদের করতে হবে না, আমরা শুধু কোরটা করব। করে যদি যাই, আমরা ড্রপ ডাউনে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে অ্যাড এ এডুকেশন, অর্থাৎ আপনার শিক্ষা যুক্ত করুন, আপনি কি পাস। এখানে আমি ক্লিক করলাম,
ক্লিক করলে এবার দেখুন এই যে আমার শিক্ষা এবং স্কিল এই সেকশনে আপনি যুক্ত করবেন। এখন এখানে বলছে কি স্কুল, আমি এর আগে একটু দেখায় নিয়ে আসি আপনাদের এটা কোথায় থাকবে, তাহলে আপনারা একবারে প্র্যাকটিক্যালি, আমি আপাতত এটা সেভ দিয়ে দিলাম, ওইটা নাম চাচ্ছে, এখন পরে সেভ দিই। এই যে দেখেন এডুকেশন, আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে পাশ করেছি, ব্যাচেলর অফ আর্টস বিএ 2006-এ, এই যে গ্রেড এ, এই যে অর্থাৎ যে ইয়াগুলো দিয়েছি, এইটা হলো এই সেকশনটা হলো আমরা এই যে এখানে এডুকেশন সেকশন। আপনাকে অনেকেই পরামর্শ দেবে, যে এখানে তুমি যে স্কিল অর্জন করেছো সেটা দাও না, সেই স্কিলে যে অ্যাড স্কিল আমার এখানে দেওয়ার জায়গা আছে। তো এটা অনেকেই ভুল ইনফরমেশন দিচ্ছে এটা, এবং এটা কিন্তু মেন্টররাই দিচ্ছে। আপনি ইউটিউবেও অনেক ক্লাস পাবেন যেগুলো বলতেছে যে এখানে ইয়া যুক্ত করবেন, আপনার স্কিল যুক্ত করবেন। আপনি ফ্রিল্যান্সিং হেল্প বিডি ইনস্টিটিউশন থেকে গ্রহণ করেছেন, আপনি ডিজিটাল মার্কেটিং এ করেছেন, আপনি ফেসবুক মার্কেটিং করেছেন, আপনি ইউটিউব মার্কেটিং করেছেন, এইগুলো না, এটা এডুকেশন। এডুকেশন এন্ড স্কিল এক নয়। তাহলে আমি এখানে দিয়েছি কি রাজশাহী ইউনিভার্সিটি স্কুল। দেখুন স্কুলটা এখানে কেন, বিদেশে ইউনিভার্সিটি গুলোকেও স্কুল বলা হয় আর ডিপার্টমেন্টকে বলা হয় ডিসিপ্লিন। তাই সেই হিসাবে আমি এখানে যেহেতু আমার দেওয়া আছে তারপরও আমি দিই। এই যে দেখেন উদাহরণ দিয়ে দিছে কিন্তু বোস্টন ইউনিভার্সিটি। আপনারা ইউ অলসো নো বোস্টন ইজ আ ইউনিভার্সিটি, ইটস নট এ ডিজিটাল মার্কেটিং ফার্ম অর এনি ফ্রিল্যান্সিং ফার্ম। এটা কিন্তু ফ্রিল্যান্সিং ফার্ম না, এটা ইউনিভার্সিটি। এখানে উদাহরণ দিয়েছে হাউ ইট ইজ পসিবল টু সেট আপ ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট। এটা কি করে সম্ভব দেওয়া, এটা দেওয়া যাবে না। এটা এখানে আপনাকে একটা, আপনি যেখান থেকে পাশ করেছেন বা আপনি যতটুকু পড়ালেখা করেছেন, আপনার যদি কোনো সার্টিফিকেট না থাকে সেই ক্ষেত্রে আপনি একটা টেকনিক্যাল স্কুলের বা কলেজের নাম দেবেন। আপনারা আর কিছুদিন পরে আমি ইনশাআল্লাহ অনুমোদন পেয়ে গেছি, আপনি আমার স্কুল এন্ড কলেজের নামই আপনি ব্যবহার করতে পারবেন। কারণ যখন আপনার অনুমোদন থাকবে তখন ওটা ওয়েবসাইটে আমার ওপেন হচ্ছে, তখন ওটা ওয়েবসাইটে দেখাবে। তাহলে আমি এখানে দিলাম রাজশাহী ইউনিভার্সিটি, যদিও আমার দেওয়া আছে, তাহলে আমি এটা দেখাই দিই, আমি না করি। আচ্ছা, আমি তারপরে আসেন ডিগ্রি, আমি কি পাস করেছি, আমি মাস্টার্স, এই যে ব্যাচেলরস অফ মাস্টার্স, আমি এখানে কি দেব, ব্যাচেলর অফ মাস্টার্স স্টাডি অফ ফিল্ড, আমি দিয়েছি ইংলিশ, কারণ আমি ইংরেজি পড়েছি, আমি ইংলিশ। আপনি অ্যাকাউন্টিং এ পড়লে আপনি বিজনেস স্টাডি, আপনি বাংলায় পড়লে বাংলা, আপনি যে ডিপার্টমেন্টে পড়বেন সেই ডিপার্টমেন্টের নাম দেবেন। স্টার্ট ডেট, এবং এই যে ইউনিভার্সিটিতে আপনি পড়েছেন, আপনি কত কত সালে মানে কোন মাসে ভর্তি হয়েছেন। ধরেন আপনি জুন মাসে ভর্তি হয়েছেন, আর সেটা সাল কত, একটা সাল দিয়ে দেবেন। আপনি যে সালে, মানে আপনি যা যা যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো আপনি দিবেন। এখন এরপরে হলো ইন ডেট অর এক্সপেক্টেড, আপনি এই কোর্সটা কমপ্লিট করেছেন কত সালে, আপনি এই কোর্সটা কমপ্লিট করেছেন কত সালে, সেই সালের মাস কি, এবং সেই সালটা কত, এবং কোন গ্রেডে আপনি পাস করেছেন, আপনি কোন গ্রেডে পাস করেছেন, আপনি সেই গ্রেড নাম্বার এ বি, এ মাইনাস, বি, এভাবে দিতে পারেন। অ্যাক্টিভিটিস এন্ড সোসাইটিস, এই যে এগুলো একটা অ্যালগরিদমের নাম, যে এটা আমরা নাও এটা আমাদের দেওয়ার দরকার নাই, যেটা আমরা করি নাই আমি মিথ্যা কোনো তথ্য দিব না। এবং এখানে আপনি ডেসক্রিপশন যুক্ত করবেন। ডেসক্রিপশন কি, আই হ্যাভ কমপ্লিটেড MA ডিগ্রি অফ ফ্রম রাজশাহী ইউনিভার্সিটি অ্যান্ড আমার শিক্ষাকালীন যে কার্যক্রম, আপনি এটা কিভাবে লিখবেন আমি ইয়া ওপেন করার পরে, মানে অফ করার পরে বলে দিব আপনি কোথা থেকে সহযোগিতা নেবেন। আচ্ছা, এর সাথে সাথে আপনি স্কিল যুক্ত করে দিতে পারবেন।
এই স্কিলটা আমরা এখানে এই যে প্রজেক্ট ম্যানেজমেন্ট, এটা আমার স্কিল, এই স্কিল আমরা দেব না, কারণ এই স্কিল আমাদের নাই। আপনি এই স্কিলের উপর বায়ার ক্যান কল ইউ, বাট আপনি যখন লিঙ্কডইনে ফল্ট একবার বিবেচিত হবেন আর সে যদি আপনাকে রিভিউ দেয়, ব্যাড রিভিউ দেয়, তাহলে আপনার প্রোফাইলটা ডাউন হবে। এই জন্য আর মিডিয়া কি, আপনি সার্টিফিকেট যুক্ত করতে পারবেন। এই মিডিয়াতে ক্লিক করলে দেখেন এই যে অ্যাড এ লিঙ্ক, অর্থাৎ সার্টিফিকেটের লিঙ্ক তৈরি করে নিতে পারবেন, অথবা অ্যাড এ মিডিয়া লিঙ্ক, অর্থাৎ পুরো সার্টিফিকেটটাই, ওই পিকচারটাই আপনি এখানে আপলোড করে দিতে পারেন। যদি দেন, দিয়ে আপনি এখানে সেভ দেবেন, দিয়ে আপনার কি করবেন, এখানে সেভ দিলে হয়ে যাবে। আমি সেভ দিচ্ছি না, কারণ আমি কমপ্লিট করলাম না, আমি ডিসকার্ড করে দিলাম। এরপরে দেখেন এই সেকশনে আমি আবার যাচ্ছি, আবার কোরের দ্বিতীয়টাতে আসতেছি। দ্বিতীয়টা হলো অ্যাড পজিশন। এখন অ্যাড পজিশনটা দেখেন, অ্যাড পজিশনটা আপনি কি করবেন, আপনি অর্থাৎ আপনি অ্যাড এক্সপেরিয়েন্স পজিশনের জায়গায়, অর্থাৎ এক্সপেরিয়েন্স আপনি এখানে লিখুন যে আপনি অনলাইনে কোনো কাজ করেন, তাহলে আপনি অনলাইন ধরেন আপনি যেটাতে যায়, এই যে দেখেন আপনি অন লেখার আগে আপনি লাইন লিখলে আরো আসবে। দেখেন অনলাইন, এই যে মার্কেটিং স্পেশালিস্ট, অনলাইন মার্কেটিং ম্যানেজার, অনলাইন সেলস স্পেশালিস্ট, অনলাইন ম্যানেজার। আপনি এই অনলাইনে ইউটিউবে ম্যানেজারি করেন, আপনি আরো অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ম্যানেজারি করেন, এইগুলো বুঝায়। তো আপনি ধরেন দিলেন অনলাইন মার্কেটিং ম্যানেজার অথবা অনলাইন মার্কেটিং স্পেশালিস্ট, আপনি এটা সিলেক্ট করে দিলেন। এবার এই কাজটা যে আপনি করেন, এটার এমপ্লয়মেন্ট টাইপটা দেবেন। এমপ্লয়মেন্ট টাইপটা কি, আপনি এটা কি ফুল টাইম করেন, যেহেতু এটা আপনি অনলাইনে করেন, এটা কিন্তু আপনি অফলাইনে না, আপনি অনলাইনে করেন। এই কাজটা কি আপনি ফুল টাইম করেন, না পার্ট টাইম করেন, নাকি আপনি নিজের কাজ নিজে করেন, না ফ্রিল্যান্স করেন, কোন করেন, আপনার সাথে যেটা যায়। ধরেন আমি ফুল টাইম করি, আমি ফুল টাইম দিলাম। এবার কোম্পানি অর অর্গানাইজেশন, আমি কোন কোম্পানিতে কাজ করি। দেখেন আমি এখন এখানে এক্সাম্পল দিছে মাইক্রোসফট, আমি দিলাম। আমি ধরেন আমি এর আগে যেটাতে কাজ করেছি আমি দিয়ে দেই, মা MA ডিজিটাল, এই যে MA ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আমি এইটাতে কাজ করেছি, আমি এটা দিয়ে দিলাম। এখন ব্যাপার হলো এই জায়গাটা আপনাকে একটা জিনিস দেখেন, এখানে স্টার্ট ডেট ওপেন করা আছে, ইন ডেট ব্লার করা আছে। এর মানে এই যে আই অ্যাম কারেন্টলি ওয়ার্কিং ইন দিস রোল, আমি এখন এই কোম্পানিতে যদি চাকরি করি, তাহলে আমি এখানে জয়েন করেছি কত সালে, মানে কোন মাসে। ধরেন আপনি আমি জুন মাসে জয়েন করেছি, এবং কোন সালে করেছি, আমি ধরেন যে 2022 সালে আমি জয়েন করেছি। আমি টিল নাও ওয়ার্কিং ইন দিস ইনস্টিটিউশন, ইন দিস অর্গানাইজেশন অর ইন দিস কোম্পানি, আমি এটা এখানে আমি বলে দিতে পারি। আর যদি মনে করেন এখানে বলতেছে কি এক্সপেরিয়েন্স, আপনি অনেক জায়গায় চাকরি করতে পারেন, 3টা 4টা 5টা জায়গায় চাকরি করতে পারেন, যত জায়গায় করবেন সব জায়গা এখানে লিখবেন। তাহলে আপনি যেটা বর্তমানে কাজ করতেছেন সেইটা দিবেন শেষে, কিন্তু এগুলাতে আপনার এক্সপিরিয়েন্স অর্জন হয়েছে, তাহলে আমি এখানে আর কাজ করছি না, এই যে তুলে দিলাম। তাহলে এবার দেখেন এই যে ইন ডেটটা আমার এখানে দিয়ে দিছে, তাহলে আমি ইন ডেটটা আমি 22 সাল থেকে এখানে শুরু করেছি, জুন মাস থেকে আমি মনে করেন জুলাই মাস 24 সাল পর্যন্ত আমি এখানে করেছি। জুলাই মাস, এই যে জুলাই মাস আমি 24 সাল পর্যন্ত করেছি। লোকেশন কোথায়, এটা ঢাকা বাংলাদেশ, এই যে ঢাকা বাংলাদেশ, আমি ঢাকা বাংলাদেশে করেছি। এবং লোকেশন টাইপ, এবার দেখেন
এই যে প্লিজ সিলেক্ট, এটা সিলেক্ট করাই লাগবে। ওয়ান সাইট হাইব্রিড রিমোট, মানে আপনার এই যে কাজটার যে ধরনটা, আপনি যে লোকেশনে যে কোম্পানিতে যেটাতে কাজ করেছেন সেই কাজটার ধরনটা কি ছিল। আমি মনে করেন আমি রিমোট সাইট দিয়ে দিলাম যে আমি রিমোট করেছি। এখন আমি খেয়াল করুন, এক্সপেরিয়েন্স যুক্ত করছি। আই হ্যাভ অ্যাডেড অ্যান এক্সপেরিয়েন্স। এখানে আমি কোন কোম্পানিতে করেছি, কি হিসাবে করেছি, কোন মানে পার্ট টাইমার না ফুল টাইমার হিসাবে, কোন কোম্পানিতে করেছি, কত তারিখ থেকে শুরু করে কত তারিখ পর্যন্ত, কোন সাল থেকে কোন সাল পর্যন্ত করেছি সেটা থাকবে। এরপরে ওই কোম্পানিটার লোকেশন কোথায় সেটা দিতে হবে, এবং আমার কাজের ধরনটা কি, ইনসাইড না হাইব্রিড না রিমোট। আমি আপনাদেরকে বলেছিলাম যে ইয়াতে 3 ধরনের কাজ করা যায়, লিঙ্কডিনে 3 ধরনের কাজ করা যায়। এছাড়াও আরো 2 ধরনের কাজ, যেটা আপনাকে, আপনি যে বিষয়ে স্পেশালিস্ট, আপনি যখন স্কিল দেবেন এবং জব অ্যালার্ট আপনি ওপেন করে রাখবেন রেগুলারলি, you will get notification from many companies which country you select. আপনি যে দেশ সিলেক্ট করে দেবেন, আমরা এই চাকরি সিলেক্ট করার ক্ষেত্রে ইউরোপের দেশগুলো মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো আমরা সিলেক্ট করে দিব, সেটা আমরা পরে আসতেছি। তাহলে রিমোট। এখন এই ডেসক্রিপশন, এই যে আপনি অনলাইন মার্কেটিং স্পেশালিস্ট এবং আপনি ফুল টাইম করেছেন এবং MA ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে করেছেন এবং এই তারিখ এই সাল থেকে এই সাল পর্যন্ত করেছেন এবং সেটা লোকেশন, প্রত্যেকটা বিষয়ের উপর ইয়া করে আপনি এখানে 2000 ক্যারেক্টারের মধ্যে আপনি একটা ডেসক্রিপশন লিখতে পারবেন। আপনাকে 2000 ক্যারেক্টারই দিতে হবে তা নয়, যে আমি এই MA ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে দীর্ঘ 2 বছর কাজ করেছি, আমার মানে এর সাথে সুনামের সাথে, আমি সুনামের সাথে কাজ করেছি এবং আমি কাজ করার সময় এখানে আমি এই কোম্পানির আমি রেভিনিউ অর্জন করে দিয়েছি। বাট আমি আমার মানে এখন যে আপনি যেহেতু এখানে চলে আসছেন, তাহলে ওই কোম্পানি সম্পর্কে আগে বলবেন, আগে আপনার কাজের ধরনটা উল্লেখ করবেন যে আপনি কোন ধরনের কাজ করেছেন এবং আপনার মেইনলি ভূমিকাটা কি ছিল এবং সেই ভূমিকাটা আপনার জন্য কতটা আপনি ইয়া ছিলেন, এক্সপার্ট ছিলেন, আপনার এক্সপার্টিসটা তুলে ধরবেন। এইটা আহ, আপনারা লিখতে পারবেন ইনশাআল্লাহ। কিভাবে লিখবেন আমি বলে দিব। দেওয়ার পরে আপনি এই যে হোয়ার ডিড ইউ ফাইন্ড জব, আপনি আর এখন এগুলো একটা এক্সপিরিয়েন্স দেওয়ার পরে আপনি আবার চাকরি খুঁজবেন কিনা, এই যে প্লেস সিলেক্ট এটাতে আসুন। দেখেন আপনি এই যে লিঙ্কডিন এ চাকরি খুঁজবো, আমি যেহেতু ওটাতে আর করি না, আমি লিঙ্কডিন থেকে এই হোয়ার ডিড ইউ ফাইন্ড দিস জব, অর্থাৎ সরি, আপনি এই জবটা যে ছেড়ে দিয়েছেন, যে জবটা অলরেডি আপনি করেছেন বা করছেন, সেটা আপনি কোথা থেকে জবটা পেয়েছেন, সেই জবটা আপনি লিঙ্কডিন থেকে পেয়েছেন, এটা আপনি দিবেন। বা আপনি যেটার থেকে পেয়েছেন সেটাই উল্লেখ করবেন, কোনো সমস্যা নেই। যেমন আমাদের প্রথম ব্যাচের আমিনুল ভাই, উনি একটা রিমোট জব একেবারে নিউ অবস্থায়, আমি রিমোট জব একবারে লাস্ট স্তর লাস্ট স্তর হলো রিমোট জব, কিন্তু উনি প্রথমেই রিমোট জব পেয়ে গেছে। তো আমি ধরেন যে আমি লিঙ্কডিন থেকে আমি কাজটা পেয়েছিলাম। এখন আপনি এখানে অ্যাড স্কিল যুক্ত করতে পারবেন কি, এই যে আপনি দেখেন এখানে যদি আপনারটার সাথে কোনোটা যায় আপনি সেটা নেবেন, যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও, তাহলে আপনি এটাকে সিলেক্ট করুন যে আমি এসইও এক্সপার্ট। আপনি ডিজিটাল মার্কেটিং মিডিয়া বা SMP এগুলো যদি না যায় তাহলে আপনি এখানে সার্চ করুন। আপনি সার্চ করুন কি, ধরেন আপনি ফেসবুক মার্কেটিং পারেন বা ইউটিউব মার্কেটিং পারেন, আপনি দেন এখানে ইউটিউব মার্কেটিং, ইউটিউব এই যে ইউটিউব মার্কেটিং আপনি পারেন, আপনার এই যে আরেকটা স্কিল হলো। আপনি ফেসবুক মার্কেটিং পারেন, আপনি দেন ফেসবুক মার্কেটিং। আপনি ফেসবুক মার্কেটিং পারেন, এই যে ফেসবুক মার্কেটিং আসছে।
এভাবে আপনি 4টা 5টা পর্যন্ত দিয়ে দিতে পারবেন। এবং এই কাজ করার যদি আপনার সার্টিফিকেট থাকে, তাহলে আপনি এখানে মিডিয়াটা যুক্ত করে দিতে পারেন। আপনারা ইনশাল্লাহ এগুলো করেন, খুব তাড়াতাড়ি আপনারা এই মিডিয়া যুক্ত করতে পারবেন। আমি আপনাদের সার্টিফিকেট দেবো ইনশাআল্লাহ। আমরা যেহেতু অনুমোদন আহ, পেয়ে গেছি, আমরা অনুমোদনের জন্য চেষ্টা করে যাচ্ছিলাম দীর্ঘদিন ধরে। এবং আহ, এখানে যাই হোক, অনেক কথাই বলতে পারতেছি না। তো আমরা ইনশাআল্লাহ ইতিমধ্যে আমরা পেয়ে গেছি। তো তখন আমি সার্টিফিকেট দিলে আপনি এখানে যুক্ত করে দিতে পারবেন। দেওয়ার পরে আপনি এই যে সেভ দিলেন, সেভ দিলে দেখেন এই যে এখানে আপনি আহ, এই সাথে আপনি কি দিতে পারেন, কানেক্ট দিতে পারেন। এই যে শাইন ক্লার্ক, তারপরে এদেরকে আপনি কানেক্ট দিয়ে দিতে পারেন। তো আমি ধরেন এই যে এইটাকে দিলাম, এটা আমরা কাদেরকে দেব, এই কানেকশন দেওয়ার মধ্যে কিন্তু আপনার কাজ আসবে, আপনি বায়ার পাবেন। সুতরাং যাকে তাকে কানেকশন দেওয়া যাবে না। কানেকশন দেওয়ার আমি কাকে কিভাবে, মানে তার পদবি কি, সে কোন দেশের মানুষ, এবং সে আপনার কাজ পাওয়া দেওয়ার যোগ্যতা রাখে কিনা, বা আপনার ফ্রেন্ড সে অ্যাকসেপ্ট করবে কিনা, এটা আমি আপনাদেরকে সেই থিমটা তৈরি করে দিব। তো এই জন্য আমি একটা একটা দিলাম আর কি, ধরেন এটাকেই দিলাম, আমি দেওয়ার জন্য দিলাম। অথবা আপনি এই যে এটা স্কিপ করে যাবেন। আপনি স্কিপ করে গেলে এই যে তাহলে আমাদের একটা সেকশনে গিয়ে আমার কি সেকশন যুক্ত হলো, আমি 2টা সেকশন যুক্ত করলাম, অ্যাড এডুকেশন অ্যান্ড অ্যাড পজিশন। অ্যাড পজিশন মানেই আমাদের হলো এক্সপেরিয়েন্স। তো এই হলো, এইভাবে আমার আরেকটু আজকে করতাম। তো আজকে বেজর রাত্রির কারণে আর আগালাম না। তো আপনারা এখন আপাতত ভিডিও দেখতে থাকেন।